নমস্কার, আমি জয়িতা। আমার চ্যানেল জয়িতার সুখী গৃহকোণ ব্লগে আরেকটি নতুন দিনের গল্প নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আশা করি সকলে ভালো আছেন। সপ্তাহের মাঝখানে একটা দিন কেমন করে কাটালাম দুজনে, আর বন্ধুর জন্মদিনেই বা কী করলাম আমরা, সেই গল্পই আজ করব আপনাদের সঙ্গে। আজকে বৃহস্পতিবার। আমি আর নিরুপম দুজনেই কাজ থেকে ফিরে একটু চাটা খেয়ে কয়েকটা জিনিস কেনার ছিল দরকারি, তা সেইগুলো কিনতেই একটু বেরিয়েছিলাম। তা যখন সব কেনাকাটা কাজকর্ম সারা হয়ে গেল, নিরুপম বলল যে চলো আবার বাড়ি গিয়ে কি খাওয়া দাওয়া করবে, এখন তো প্রায় 8টা বাজে, চলো দুজনে একটু ডিনার করেই আজকে বাড়ি ফিরি। তা আমরা আজকে যে রেস্টুরেন্টটায় এসেছি, এটা একটা আমেরিকান রেস্টুরেন্ট, নাম হচ্ছে অ্যাঙ্কার বার। তা এটা বিখ্যাত এর চিকেন উইংসের জন্য। আমরা কোনো দিন আগে এই রেস্টুরেন্টে আসিনি, এখন নিরুপম একটু একটু চিকেন খাই বলে আজকে এখানে আসা। আজকে তো বৃহস্পতিবার, তাও আমরা হঠাৎই আজকে এলাম একটু খেতে বাইরে। তা এমনিতে সাধারণত আসি না উইকডেতে, কিন্তু আজকে ভাবলাম একটু যাই। সেরকম কিছু রান্নাবান্নাও ছিল না বাড়িতে, তাই চলে এলাম দুজনে আর কি। এই দেখুন মেনু কার্ডটা, এতে বিভিন্ন রকমের উইংসের ডিশ আছে। আর এই বাঁ দিকে যে একটা থার্মোমিটারের মতো জিনিস দেখছেন না, এটা হচ্ছে বলা যায় ঝালের মাপকাঠি, মানে কে কতটা স্পাইসি খাবে এইটার থেকে অর্ডার করতে হয়। আর আজকে আর একটা নতুন জিনিস দেখলাম, বোনলেস উইংস। আর তাছাড়া পিৎজা, এদিকে স্যালাড, স্যুপ এসবও আছে। আর একটা জিনিস দেখলাম যেটা হচ্ছে ফিশ ফ্রাই। সাধারণত এই রেস্টুরেন্টগুলোতে এখানে একমাত্র শুক্রবার করেই ফিশ ফ্রাই পাওয়া যায়। তা আজকে এখানে ফিশ ফ্রাই দেখে আমার বেশ ভালোই লাগলো, কারণ আমি সাধারণত এই ধরনের রেস্টুরেন্টে আসলে ফিশ ফ্রাই খাওয়াটাকেই প্রেফার করি। এই দেখুন এসে গিয়েছে আমাদের খাবার। আমার জন্য ফিশ ফ্রাই, তার সঙ্গে ফ্রাইস, আর এটা নিরুপমের বোনলেস উইং, তার সঙ্গে কোলস্ল। আজকে শনিবার সকালবেলা, কালকে শুক্রবার আমার আর ব্লগ বানানো হয়নি। তা আজকে ভাবলাম একটা স্পেশাল চিকেন বানাবো। তা সেই জন্য একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। তা এই প্যানটাতে আমি দিয়ে দিয়েছি খানিকটা ধনে, খানিকটা মৌরি, খানিকটা জিরে, আর এর সঙ্গে আমি অ্যাড করে দিয়েছি একটু এই গরম মশলা, মানে দারচিনি আর এলাচ, আর দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা। আর জিরের পরিমাণটা ধনে আর মৌরির থেকে একটুখানি বেশি দিয়েছি। তারপরে এটাকে শুকনো খোলায় ভালো করে আগে নেড়ে নিয়েছি। যখন একটা সেই ভাজা মশলার সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে একটু আমি মিক্সিতে পাউডার বানিয়ে নেব। মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এখন এটাকে আমি একটুখানি গুঁড়ো করে নেব। দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখানে আমি একটু রসুন কুচি করে নিয়েছি, আর এই দুটো পেঁয়াজ একটু লম্বা লম্বা সরু সরু কুচি করে কেটে নেব। চিকেনটা সাধারণত আমি ওই যেমন নর্মালি বানাই সেইভাবেই বেশিরভাগ দিনই বানাই। এখন অবশ্য চিকেন বানানোটা খুবই কমে গেছে। রাইন যখন এখানে থাকতো তখন আমি সপ্তাহে 1 দিন কি 2 দিন আমি এই চিকেনটা বানাতাম। চিকেন কারিই বেশি বানাতাম, বা কোনো কোনো দিন হয়তো একটুখানি অন্যরকম কিছু, কারণ রাইন চিকেনটা খেতে ভালোবাসে। আর একটা চিকেন করা থাকলে কি হয় বলুন তো, সে রুটি হোক ভাত হোক যাই হোক রাইন খেয়ে নিত, তা আমার খুব সুবিধে হতো। আর এখন রাইন এখানে থাকে না বলে চিকেন খুব একটা রান্না করি না। নিরুপম এখন একটু একটু খায় বলে তাই ভাবলাম আজকে একটুখানি আছে, একটু এই অন্যরকম করে চিকেনটা রান্না করি, তাই ওই মশলাটা বানিয়ে নিয়েছি।
আর এই পেঁয়াজটাও কাটা হয়ে গেল। আর এখন আমি এই আদা খানিকটা একটু ছাড়িয়ে নিয়ে আদাটাকে আমি একটুখানি গ্রেটারে গ্রেট করে দিয়ে দেবো। আর একটু দিয়ে দেবো এতে টমেটোটাকে আর কিছু গ্রেট বা বেটে নেব না, টমেটোটা জাস্ট ছোট ছোট কুচি কুচি করে দিয়ে দেবো ওই রান্নার মধ্যে। এই দেখুন, এবার আমি একটা প্যানের মধ্যে খানিকটা তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি আর প্রথমে আলাদা করে কোনো গরম মশলা মানে দারচিনি এলাচ কিছুই দিলাম না, কেননা ওই যে পাউডারটা বানিয়েছি তাতে অলরেডি দারচিনি এলাচ সব দেয়া আছে। এখন এই পেঁয়াজটা একটু অন্য সময় যেরকম ভাজি তার থেকে একটু বেশি ভাজলাম, একটু লাল লাল করে ভেজে নিলাম। আর তারপরে আমি এতে দিয়ে দিলাম ওই আদা রসুন যে বেটে রেখেছিলাম, বেটে মানে ওই আদাটাকে গ্রেট করে রেখেছিলাম আর রসুন কুচি, ওই দুটো আমি এতে দিয়ে দিলাম। তারপরে একটু ভালো করে ভেজে নেব যাতে এদের কাঁচা গন্ধটা চলে যায়। এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এই মশলাটা যেটা বানিয়ে রেখেছিলাম এই মশলাটা। দিয়ে দিলাম নুন পরিমাণ মতো। মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো চিকেনটা। এই দেখুন, খুব ভালো করে কষানো হয়ে গেছে চিকেনটা, তেলও ছেড়ে দিয়েছে, কি সুন্দর একটা কালচে কালচে রং হয়েছে দেখুন। এটা ওই মশলাটার জন্য, আর পেঁয়াজটাকেও আমি একটু বেশি লাল লাল করে ভেজেছিলাম সেই জন্য। এবার আমি এতে দিয়ে দিলাম গরম জল। খুব বেশি ঝোল আমি এই রান্নাটায় রাখবো না, সেই জন্য খুব বেশি আমি জল এতে দিলামও না, একটু বেশ মাখা মাখা একটু গ্রেভি টাইপের হবে। ব্যাস, আমার চিকেনও একদম সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও আমি যেরকম চাইছি সেরকমই আছে। এখন আমি খানিকটা ধনেপাতা নিয়ে একটু কুচি করে দিয়ে দিলাম এতে। এবার ভালো করে মিশিয়ে দেব, দিয়ে গ্যাসটাকে আমি অফ করে দেব। ব্যাস, আমার রান্না হয়ে গেল। দেখুন একবার, কি সুন্দর দেখতে হয়েছে তাই না? যদিও আমি টেস্ট করিনি, আমি বলতে পারবো না কীরকম খেতে হয়েছে। এটা নিরুপমকে জিজ্ঞেস করতে হবে পরে যে কীরকম খেতে হয়েছে। আজকে শনিবার, এখন সন্ধ্যে 6:30 মতো বাজে। আমরা একটা বার্থডে পার্টিতে যাচ্ছি, তারপরে ওখান থেকে যদি কিছু ফটো বা ভিডিও দেখানো সম্ভব হয় আপনাদের দেখাবো। আর এখন হচ্ছে এইরকম রেডি হয়েছি আজকে পার্টিতে ড্রেস কোড আছে, মেয়েদের শাড়ি আর ছেলেদের ব্লেজার। নিরুপম তৈরি হচ্ছে, আমি হয়ে গেছি, ওয়েট করছি। তা একটু পরে কিছু ছবি তো পোস্ট করবই, যদি সম্ভব হয় ভিডিও করে দেখাবো আপনাদের। এই যে আমরা দুজনেই তৈরি, আমাদের এই শাড়ির সঙ্গে ওর শার্টটার রংটাও খানিকটা ম্যাচ করেছে। এবার আমরা বেরোবো। এই হচ্ছে আজকে আমাদের দুজনের সন্ধেবেলার সাজ। কেমন হয়েছে জানাবেন আমাকে কমেন্ট করে।
এসে গেছি বার্থডে পার্টিতে। সবাই মিলে আনন্দ করে এখন কেক কাটা হচ্ছে। একদম জমে গেছে, জমজমাট বার্থডে পার্টি আমাদের। পার্টিতে এসেই আমরা সবাই মিলে আগে স্ন্যাক্স খাওয়া হয়ে গেছে, তারপরে ছিল কেক কাটার পালা, এরপরে হবে আমাদের ডিনার। পার্টিতে এসেছি সবাই সাজগোজ করে, আর ফটো তুলবো না, পোজ দেবো না তা কি হয়? তাই আমরা সবাই মিলে পোজ দিয়ে ফটো তুলে নিলাম। তারপরে ছিল অসম্ভব ভালো ডিনার। ডিনারের পরে আবার কিছু ফটো সেশন। খুব সুন্দর একটা সন্ধে আমরা কাটালাম সবাই মিলে। আজ তাহলে এই পর্যন্তই। ব্লগটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন প্লিজ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে খুব শিগগিরই। ধন্যবাদ।